নমস্কার, আজ থেকে শুরু হলো আমার রান্নার একটা নতুন যাত্রা। আশা করি আপনারা পাশে থেকে আমাকে অনেক ভালোবাসা দেবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট 10 মিনিটে বানিয়ে নিন আজকের স্পেশাল চিজ রুটি পকেট। চলো তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয়। আমি আলু নিয়েছি, আলুটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ছিলে নিয়েছি। তুমি যদি রাতের বেলা সেদ্ধ করে রাখো আলু, তাহলে খুব ভালো হবে, সকালবেলা ঝটপট তৈরি হয়ে যাবে নাস্তা। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, একটু অল্প তেল দিলাম। তেলটা গরম হলে দেবো কারি পাতা। কারি পাতা যদি না থাকে স্কিপ করে দিও, কারি পাতা জায়গায় দিও জিরা। আর এটা হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো রসুন দিয়ে দিলাম, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। রসুনটা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নাও, একটু হালকা নেড়ে এবার দিয়ে দেবো টমেটো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, ছোটো বড় সবার জন্য, আর হেলদি আছে। জরুর ট্রাই করো, আমাকে বলো কেমন হয়েছে, আমাকে সাপোর্ট করো। একটু দিয়ে দিচ্ছি নুন, একটু হলদি, এটা জিরা পাউডার, এটা হচ্ছে ধনিয়া পাউডার। একটু নেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, একটু নরম হবে, বেশি পাকাতে হবে না, নরম হলেই চলবে। দিয়ে যে আলু সেদ্ধ করলাম না, ওগুলো হাতে ম্যাশ করে এর মধ্যে ঢেলে দেবে। আমি আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এই দেখো এইভাবে নেড়ে চেড়ে নেবো। এবার আমি দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো দিলাম 1 চামচ, না থাকলে না দেবে, কোনো ব্যাপার নেই, দিলে টেস্ট একটু বেশি আসে। এটা হচ্ছে চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু কম রাখবে। তুমি কাঁচা লঙ্কাও দিতে পারবে, কুচো করে কেটে, আমি দিইনি, আমার বাচ্চা খেয়েছে বলে। আর একটু দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা অবশ্যই দেবে, কিন্তু খুব টেস্ট বাড়ে। ওদিকে আলুটা রেডি হচ্ছে, ততক্ষণে আমি আটাগুলো ছেনে নিই। তো আমি আটা নিয়েছি, গমের আটা। তোমার কাছে যে আটা থাকবে, কেনা হোক, গম ভাঙানো হোক, যাই হোক, গমের আটা নিলেই হবে। তো আমরা এখানে তো গম ভাঙিয়ে আটা খাই, কেনা আটা খাই না এখানে বম্বেতে। তো আটাগুলো নিয়ে আমি ছেনে ভালো করে, এদিকে দেখো আলুটা রেডি হয়ে গেছে। এ দেখো এরকম হবে। চলো তাহলে রুটিগুলো বেলে নেই। একটু বড় সাইজের রাখবে রুটিগুলো, পাতলা করবে না কিন্তু, একটু মোটা ধরনের হবে। এ দেখো এইভাবে আমি সব রুটি বেলে নিয়েছি, একটু হালকা মোটা হয়েছে। তাওয়া বসিয়ে দিলাম, রুটিগুলো ছেঁকে নেব। রুটিগুলো একটু হালকা কাঁচা থাকবে, মানে ভালোভাবে ছেঁকতে হবে না, যেমন আমরা রোজ রুটি খাই তেমন হবে না, একটু হালকা কাঁচা থাকবে। একটু আলটে পাল্টে দিয়ে হালকা যখন হয়ে যাবে তো নামিয়ে নেবে, একটু কাঁচা থাকবে আর কি। কেন এটাকে আমার পরে তো আবার ছেঁকতে হবে, তার জন্য বেশি পুরো ছেঁকার দরকার নেই। তো দেখো এইভাবে পাল্টে পাল্টে দিয়ে সব কটা ছেঁকে নিয়েছি আমি। এবারে তাওয়াতে হালকা করে তেল দেব, এইভাবে তেলটা ঘষে নেবে। দিয়ে যে রুটি এখন ছেঁকে রাখলাম সেই রুটি দিয়ে গেলাম, আর উপরে দেবে একটু টমেটো সস, টমেটো কেচাপ, একটু পুরো রুটি ভালোভাবে দিয়ে দেবে এইভাবে। দিয়ে যে আলুটা বানালাম এখন ওটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে ভালোভাবে একটু ফেলিয়ে দেবে। এবার আমি দেবো চিজ। আমি চিজটাকে কুড়ে রেখেছিলাম, সেটাকে উপরে দিলাম। চিজ যদি বাই চান্স না থাকে না দিতেও পারো, তো চিজ দিলে খুব দারুণ টেস্ট হয়, বাচ্চারা খুব পছন্দ করে, পিৎজার মতো খেতে লাগে, খুব সুন্দর টেস্ট হয়। তো অল্প চিজ দিলাম ভেতরে। চিজ তুমি যতটা পাবে ততটা দেবে, তোমার চয়েস, তুমি কতটা চিজ দেবে ওর মধ্যে। দিয়ে এইভাবে পাল্টে মেরে মেরে ছেঁকে নেবে। তেল দেবে, ঘি দেবে, যেটা তোমার ইচ্ছা, দিয়ে এভাবে ছেঁকে নেবে। দেখো খুব সুন্দর লাল লাল করে ছেঁকে নেবে। হয়ে গেছে আমার রেডি। আর এইভাবে মাঝখান থেকে কেটে দিয়ে বাচ্চাদের খুব পছন্দ করবে। তাহলে আবার দেখা হবে।